আমি ওসামা আল্লাহর ঘর মসজিদ থেকে বলতেছি। আজকে এক মসজিদে জোহরে নামাজ পড়তে গেলাম, মসজিদে একটা মুসল্লিও পাই নাই। নিজে একামত দিছি, নিজে নামাজ পড়ছি। একটা 30-এ জামাত ছিল, একটা 35 পর্যন্ত ওয়েট করছি, কেউ রে পাই নাই। বাধ্য হয়ে নিজে একামত দিছি, নিজেই নামাজ পড়ছি। আমি বলতে চাই আমার দিনী ভাই ও বোনেরা, আপনি আমি যদি আল্লাহর ঘর মসজিদে এসে যদি আল্লাহর কুরদিতি বা সেজা না করি, আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে হেদায়েত দিয়ে আল্লাহর ঘর মসজিদে আইস না, আল্লাহর কুরদিতি বা সেজদা দেবে, আল্লাহর দিনের কাজ করে নিবে। আপনি আমি ইবাদত করব না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে, আপনি জাহান্নামে যাবেন। কেন আল্লাহর থেকে এত গাফেল? ফজরের নামাজ পড়েন না, ঘুমের গাফলিতে কিন্তু জোহর আসর মাগরিব এশার নামাজের সময় তো দুনিয়া হজাগ থাকে, ওই সময় তো নামাজ পড়তে পারেন। আল্লাহর ঘর মসজিদে খাড়ায় বলতেছে ভাই, জোহরে যেই মসজিদে নামাজ পড়লাম ওই মসজিদে একটা মুসলিমও পাই নাই। নিজে একামত দিছি, একা নিজে নামাজ পড়ছি। 2-3 জন ছাড়া গিয়ে জামাত হয়, তারপরে নামাজ পড়ছি। এই কথাগুলোর উদ্দেশ্য ভাই, আপনি যেরকম নামাজ পড়েন না, আপনি খুঁজে দেখেন আপনার ডাইনে বামের মানুষগুলো নামাজ পড়েন না। আপনি যেরকম নামাজ ছাড়েন, তারাও এরকম নামাজ ছেড়ে দিতেছে। এই পৃথিবীতে আল্লাহকে রাজি খুশি করার জন্য যত আমল করছেন, তার থেকে হাজার হাজার গুণ বেশি আল্লাহ খুশি হইবে। আল্লাহকে না দেখে আল্লাহর কুরদিতে বা সেজদা করলে আল্লাহ অনেক খুশি হইবে।